আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কোনো বিদায় কষ্টের, সেজন্য আমাদের সাথে থাকা দীর্ঘদিন কাজ করে যে কলিগগুলি চলে যায়, আমরা চেষ্টা করি তাদেরকে বিনোদন এবং হাসির মধ্য দিয়ে বিদায় দেওয়ার জন্য। তাছাড়া আপনারা জানেন এটি এমন একটি বন্ধন যেটি সারা জীবনও কেউ কাউকে বলতে পারে না। তাই আমাদের এই ছোট্ট আয়োজন। সাথে থাকুন, দেখতে থাকুন মেঘনা গ্রুপ আমাদের এই আয়োজন। কারণ কাজ আমরা আজ একসাথে করবো, কালকে অন্য একসাথে অনেক কাজ, অনেক ভাইয়ের আমি লিখতাম তাদের খাওয়া দাওয়া এভরিথিং, কিন্তু অনেকেই আজকাল এসে মনে করে কিছুই জানে না। আসলে যখন কাউকে লেস করে দেওয়া হয় আসলে সে কিছু জানে না, সত্যি কথা। আর যদি আমি জিএম হই, এক্সাম্পল, আমি যদি কোনো ম্যানেজারকে বলি তুমি এত লাইনে পরীক্ষা লেস করে দাও, সে কিছু জানে না, কত বাস্তব। অনেকে বলতে কিছু জানে না, আসলে তার কি করা হয়েছে, তাকে লেস করে দেওয়া হয়েছে, সে কাজ জেনেও আর যা। আবার আমি জিএম, আমি যে জুয়েলকে বলি বিল্ডিং দেখো, ও কালকে আমি শিওর প্রত্যেকটা স্টেপ ও 1 by 1 ভালো দেখতে পারে, কারণ আমি তাকে কি করছি, আমি দোয়া করবো আল্লাহ আপনাদের অনেক অনেক ভালো রাখবে। আপনারা যে কিছু শুনে আসছি সেগুলো ভালো করে কাজ করেন, সবার সাথে মিলেমিশে কাজ করেন, কেউ কাউকে ঠকাবেন না ভাই। আমার আইডিয়া নিয়ে নিচ্ছি পজিটিভ বিষয় সবার মধ্যে। এই ফ্যাক্টরি স্থায়ী, এই গেটগুলো স্থায়ী, গেটের নিজ দিয়ে মানুষের আশা করে। অনুরোধ করবো, মশা আছে, আমি পরে আসছি, সবাই অর্গানাইজেশন, আমি অনুরোধ করবো প্লিজ কেউ ক্ষমতা অপব্যবহার করবে। দেলোয়ার দাদু আজকের বক্তৃতা শুনে আমার কাছে মনে হয়েছে মানে ওনার বক্তৃতা কিন্তু টোটালি কোরআন হাদিস এবং ফেরেশতার মতো একদম। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। সত্যি কথা বলতে কর্মের মাধ্যমেই আপনি আপনার পরিচিতি সারা জীবন সমাজ এবং মানুষের কাছে ধরে রাখতে পারবেন। সুতরাং আসুন আমরা আমাদের কর্মক্ষেত্রকে সম্মান করি এবং কর্মের মধ্যে যে মানুষগুলি থাকে তাদের সাথে সুন্দর ব্যবহার করি। তার এই ব্যবহারের কারণে শুধু তার ডিপার্টমেন্ট থেকে নয়, প্রোডাকশন কাটিং সেকশন থেকেও কাটিং ম্যানেজার স্যার এবং কোয়ালিটি টিম তাকে সম্বর্ধনা জানায়। যদি আমাদের এই জিনিসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিবেন। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।